আমাদের কাছাড়ের যে রেজাল্ট, সেই রেজাল্ট বলে বলতে পারি যেহেতু আমরা কংগ্রেস কর্মী, আমরা মনে প্রাণে কংগ্রেসী এবং আমরা কংগ্রেসের সঙ্গে ওতপ্রোত জড়িত এবং আমরা এই যে ইলেকশনে আমরা বিভিন্ন জায়গায় আমাদের পার্টির হয়ে আমরা প্রচার করেছি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের কাছাড়ে আমরা যে 7টা সিট আছে এর মধ্যে 5টা সিটে আমরা জয়ী হব। আমরা 100% আমরা আশাবাদী। বিশেষভাবে আমরা যেটা দেখছি আমরা বরখলাতে আমরা কংগ্রেস জয়ী হবে, কেননা সেখানে আমাদের সংগঠন যথেষ্ট শক্তিশালী এবং সেখানে বিল যেটা আমরা দেখতে পেয়েছি যেটা ভোট বিভাজন হয়েছে সেই বিভাজনের ফলে সম্ভবত সেখানে আমাদের 100% বেরিয়ে আসবে আমরা আশাবাদী। আমরা শিলচর নিয়ে যথেষ্ট আশাবাদী, কেননা শিলচরের সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা 24 আওয়ার্স যে সার্ভিস দিতে যাচ্ছেন আমাদের প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল মহাশয়, এবং উনি সর্বদা মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিগত দিনে উনি কাজ করেছেন এবং আমরা 100% আশাবাদী সেখানে মানুষ পরিবর্তন এনেছে এবং পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে এবং সেখানে কংগ্রেস জয়ী হবে, আমরা সেখানে আশাবাদী। কাঠিগড় কনস্টিটিউয়েন্সি নিয়েও আমরা আশাবাদী, কেননা এখানে একজন পূর্ব হওয়া রাজনীতিবিদ, বিগত ভারতীয় জনতা পার্টির একজন প্রাক্তন বিধায়ক, ওনাকে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে প্রার্থিত্ব দেওয়া হয়েছে এবং আমরা আশাবাদী এখানে সাধারণ মানুষ ওনার পক্ষে ভোট দেবে এবং আমরা যথেষ্ট কংগ্রেস হিসেবে আমরা বিভিন্ন জায়গায় সভা সমিতি করেছি এবং যেটা পরিস্থিতি আমরা দেখেছি সেখানে কংগ্রেস প্রার্থী বিজয়ী হবে। এবং নিশ্চয় দেখেছেন যে বাই ইলেকশন যখন দোলাইতে হয়েছিল সেখানে আমরা 9,000 ভোটে আমরা পিছিয়েছিলাম এবং আমরা 100% আশাবাদী দোলাইকে নিয়ে যে এখানে এই বছর আমাদের বিজয় সুনিশ্চিত হবে। ডাউটের মধ্যে আছি একটা আমাদের উদারবন সিট, সেখানে আমরা আশাবাদী। গুরুখাওয়া একজন রাজনীতিবিদ অজিত সিং মহাশয়কে প্রার্থিত্ব প্রদান করা হয়েছে, উনি সেখান থেকে বিজয়ী হবেন। আমরা লক্ষ্মীপুর নিয়ে একটু সংশয় আছে, কেন লক্ষ্মীপুরে এখানে মন্ত্রী কৌশিক রায় মহাশয় সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তথাপিও আমাদের প্রার্থী এখানে দেওয়া হয়েছে। আমরা আশাবাদী, কিন্তু আমরা 100% বলতে পারছি না সেখানে আমরা বিজয়ী হব। এবং আরেকটা সিট আপনারা নিশ্চয়ই দেখেছেন, সোনাইটা নিয়েও আমরা আশাবাদী, কেননা এখানে আমিনুল ইসলাম ওনাকে দেওয়া হয়েছে লস্করকে এবং উনি বিগত দিনে বিজেপির সঙ্গে জড়িত ছিলেন এবং কংগ্রেসে জয়েনিং করছেন। সেই সুবাদে আমরা এখানেও আশাবাদী যে এখানে আমাদের প্রার্থী বিজয়ী হবেন, কিন্তু এখানে এজিপি থেকেও শুনেছি একজনকে দেওয়া হয়েছে, এখানে হাড্ডাহাড্ডি লড়াই আছে। তবে আমি 100% আশাবাদী সেই সিটটা বেরিয়ে আসবে। 7টার মধ্যে আমরা 5টা সিট আমরা পাচ্ছি।